দ্বিতীয় দফা ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যে বচসা। ঘটনাটি ঘটেছে ভাঙড় 2 নম্বর ব্লকের চিলেতলা এলাকায়। অভিযোগ, আইএসএফ এর পক্ষ থেকে দলীয় পতাকা লাগানো হচ্ছিল, সেই সময় পতাকা লাগাতে বাধা দেয় তৃণমূল কর্মী সমর্থকরা। অন্যদিকে তৃণমূলের দাবি, পারমিশন ছাড়া আইএসএফ এর লোকজন পতাকা লাগাচ্ছিল, তারই প্রতিবাদ করতে গেলে তাদের উপর চড়াও হয় এবং হুমকি দেন। অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ রয়েছে, আইএসএফ নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য ওহিদুল ইসলাম চিলেতলা গ্রামে গিয়ে গ্রামবাসীদের প্রকাশ্যে হুমকি দেন। পুলিশের সামনেই তিনি বলেন, ভোটের প্রচারে বাধা বা পতাকা লাগানোতে বাধা পেলে গোটা গ্রাম শ্মশান করে দেওয়া হবে। এই হুমকির জেরে এলাকায় ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। ভুল বলেছে, আমি আপনার পর কাজ করেছি এখানে। সমস্যা হচ্ছে, আমরা যখন রাস্তা দিয়ে আসছি হঠাৎ দেখি চেল্লা মানে খুব চেঁচামেচি হচ্ছে। তা দেখছি কি হচ্ছে, দেখছি ফ্ল্যাগ মারছে। তো ফ্ল্যাগ মারতেই পারে, আমরা বলেছি আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমাদের বাড়িটা বাদ দিয়ে তোমরা যেখানে ফ্ল্যাগ মারবে মারো, কোনো ব্যাপার নেই, এতে অশান্তি করে না। তখন একটা বাপ্পা বলে একটা ছেলে বা ওরা জোর করে বলছে আমরা মারবো। আমরা বলছি দেখো আমরা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের দেয়ালে বাদ দিয়ে তোমরা যেখানে ইচ্ছা, গণতান্ত্রিক ব্যাপার, যেখানে ইচ্ছা তোমরা মারো, গাছ আছে গাছে মারো, কোনো ঝামেলার কোনো ব্যাপার নেই, এখানে অশান্তি নেই। হঠাৎ ওই কানাডাঙ্গার, ওর নাম কি, ওইদুল বলছে এই হিন্দু গ্রাম শ্মশান করে দেবো। এ কি কথাবার্তা? আজকে কোন রাজনৈতিক দল বলতে পারে এই কথা? তার মধ্যে একটা কুখ্যাত গুন্ডা বারবার সে জেলে গেছে, কেন এই কথা বলবে? আমরা এখানে কিছু দেয়াল পোস্টার ভোটের জন্য, আমাদের নওশাদ সিদ্দিক ভাইজানের সিম্বল আছে, আরো দেয়াল পোস্টার, সেই সবগুলো মারার জন্য এই গ্রামে এসেছিলাম। কিন্তু আমাদের ভোগালিটি অঞ্চলে প্রধানের হাজবেন্ড যিনি রাজু সাহেব ওরফে চিরঞ্জিত মণ্ডল, তিনি এসে যে অকট্য ভাষায় গালাগালি দেয় আমাদেরকে, অকট্য ভাষায় যিনি যেভাবে গালাগালি, সব ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আপনারা চাইলে দিয়ে দেবো। যে বাজে ভাষায় গালাগালি থেকে শুরু করে হুমকি, ধাক্কা দেওয়া, এসে আমাদেরকে ধাক্কা দিচ্ছে, এখানে তোমরা ঢুকতে পারবে না। এখানে আমরা বলেছি তুমি একটা প্রধান, তুমিও তো সব জায়গায় যাও। আমার গ্রামে গিয়ে ওই প্রধান গুন্ডাগিরি করে এসছে, আপনারা দেখেছেন। আমাদের গ্রামে আমাদের বিরোধী দলনেতা পঞ্চায়েত মেম্বারের দরজায় লাথি মেরে মোস্তানি করে এসছে, আমরা কিচ্ছু বলিনি। কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ যে কোনো রকম পারমিশন ছাড়া। না, আপনি দেখেন আমাদের সাথে ঘোরেন, আমরা বাড়িওয়ালার কাছে পারমিশন, যে বাড়িওয়ালা পারমিশন দিচ্ছে তার বাড়ি আমরা দেয়াল পোস্টার ঝান্ডা লাগাচ্ছি, যিনি পারমিশন দিচ্ছে না, এখানে প্রশাসনের আধিকারিকও আছে, আপনারা জিজ্ঞেস করেন। যিনি বলছে মারেন, এখানে আমরা মারতে দেবো না, আমরা মারি না, কোনো অশান্তিতে আমরা নেই। যিনি পারমিশন দিচ্ছে সেখানে মারছে। আপনি আমাদের সঙ্গে থাকেন, কিছুক্ষণ দেখেন। পক্ষ থেকে তো আরো অভিযোগ করা হচ্ছে যে এই এলাকার, আপনাদের সঙ্গে কোনো এলাকার লোক নেই, বাইরে থেকে লোক। না, এখানে বাইরের লোক কি আছে? এখানে বাইরের লোক কি আছে? আমি ভোগালী 2 অঞ্চলের লোক, অঞ্চলের দায়িত্ব আছে, অঞ্চলের নেতৃত্ব দেই আমি। যিনি বাধা দিচ্ছে রাজু সাহেব ওরফে চিরঞ্জিত মণ্ডল, উনিও অঞ্চলের প্রধানের হাজবেন্ড, উনি সব জায়গায় ঘুরে বেড়ায়। তাহলে আমি কেন ঘুরে বেড়াতে পারবো না? আমি কি বাইরে থেকে এসেছি? কি আমি কি অন্য রাজ্য থেকে এসেছি, পাকিস্তান থেকে, অন্য দেশ থেকে, অন্য জায়গায় থেকে এসেছি নাকি? আমি এই অঞ্চলের লোক, এই অঞ্চলে আমি আমার দলীয় কাজ করতে এসেছি, আমি কি আসতে পারি না? আমার কি রাইট নেই? আমার নাম আমিরুল বাগ।